হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকের ভিডিও থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো ভিডিওটা কী নিয়ে হচ্ছে। তো দেখতে দেখতে তো দুর্গা পুজো চলেই আসলো, আর পুজোর কেনাকাটাও নিশ্চয়ই সবার খুব জোর কদমেই চলছে। তো আমি এবার ঠিক করেছিলাম পুজোতে তেমন কিছুই কিনবো না, কিন্তু বাড়িতে সবাই তো কেনাকাটা করবে, তাই জন্য সবাইকে নিয়ে মানে মা, বোন, কাকিমা ওদেরকে নিয়ে আমি চলে গেলাম বারাসাতে শাড়ি কিনবো বলে। গত বছরও পুজোর কেনাকাটা করার সময় আমরা যে শাড়িগুলো কিনেছিলাম সেগুলো সব বারাসাত থেকে কিনেছিলাম। তোমরা যারা আমার আগের বছরের ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই জানো। তো এই জন্য আমরা বারাসাতে যে শাড়ির হাট বলে দোকানটা নতুন হয়েছে সেই দোকানের কালেকশনস দেখতে প্রথমে চলে যাই। আর আমার বোন যেহেতু শাড়ি কিনবে বলছিল, তো ফার্স্টে ওর জন্যই শাড়ি দেখা হচ্ছিল। ও একদম সিম্পলের মধ্যে শাড়ি চাইছিল, তাই জামদানি আর হ্যান্ডলুমের ওপরেই প্রথমে ওর জন্য শাড়ি দেখা হচ্ছিল। তো এখানে কিছু কিছু শাড়ি আমাদের বেশ ভালো লেগেছিল, তো সেগুলোকে সিলেক্ট করে রাখা হচ্ছিল। কিন্তু এখানে যে কাকুটা আমাদেরকে শাড়ি দেখাচ্ছিলেন ওনার ব্যবহার অতটাও ভালো লাগেনি। উনি আমাদেরকে তেমন একটা শাড়ি দেখাতেই চাইছিলেন না। তো আমি এখান থেকে একটা শাড়ি কিনেছিলাম, কিন্তু ভিডিও করতে ওনারা বারণ করায় আমি সেই শাড়িটা তোমাদেরকে দেখাতে পারছি না। চেষ্টা করব ভিডিওর শেষে যাতে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করে দিতে পারি। তো এরপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম পাশে শ্রীনিকেতনে। গত বছর পুজোর কেনাকাটা করার সময় বেশিরভাগ সব শাড়ি আমরা এখান থেকে কিনেছিলাম, আর এবারও তাই আমরা ওখানেই চলে গিয়েছিলাম। আর সত্যি বলতে গিয়ে শ্রীনিকেতনের কালেকশনস দেখে আমরা সত্যি অবাক হয়ে গিয়েছিলাম, কারণ প্রচুর কালেকশন ছিল। আর তার থেকেও বড় কথা, এখানকার স্টাফেরা খুবই ভালো। ওনারা মানে আমি একটা শাড়ি দেখতে চাইছি তো ওনারা 10টা শাড়ি বের করে দেখাচ্ছে, এটাই অ্যাকচুয়ালি বেশি ভালো লেগেছিলো। তো এই জন্য আমার বোন এখান থেকে অনেকগুলোই শাড়ি কিনেছে, এবং ও ফার্স্টে এই শাড়িগুলো দেখছিল। এগুলো বেশ সুতোর কাজ করা ছিল এবং খুব সুন্দর লাগছিল। তো যেহেতু তোমাদেরকে বললাম শ্রীনিকেতন থেকে অনেকগুলো শাড়ি আমরা কেনাকাটা করেছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সব শাড়িগুলো ভালো করে শেয়ার করে দেওয়ার, আর এখানকার কেমন কি কালেকশনস আছে সেগুলোও শেয়ার করে দেওয়ার। তো সব শাড়ির নাম হয়তো আমি সঠিক করে বলতে পারবো না, কিন্তু তাও আমি চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার তোমাদেরকে। আর তোমরা যারা মনে করছো শাড়ি কিনবে কাছাকাছির মধ্যে থেকে, তারা অবশ্যই বারাসাতে শ্রীনিকেতন থেকে একবার ঘুরে আসতে পারো। মোটামুটি 1000 টাকা রেঞ্জের মধ্যে তোমরা এখানে খুব ভালো ভালো শাড়ি পেয়ে যাবে। এরপরে আমরা এখানে শাড়ি দেখতে দেখতে একটা ময়ূরকণ্ঠী কালারের শাড়ি দেখতে পেয়েছিলাম। এটার নাম আমার সঠিক মনে পড়ছে না। শাড়িটা একটু দামি ছিল, কিন্তু কালারটা মানে দুর্ধর্ষ ছিল। ভিডিওতে তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু গিয়ে একবার দেখতে পারো। শাড়িগুলো মারাত্মক সুন্দর ছিল, আর কালারগুলো যে কালার অপশানগুলো ছিল সেগুলো কিন্তু খুব সুন্দর ছিল। এরপরে আরও অনেক অনেক শাড়ি আমরা দেখেছি। এগুলো মোটামুটি ধরো 1000 টাকা বা 1100 টাকার মধ্যে ছিল। এবার আমার বোন যে যে শাড়িগুলো সিলেক্ট করেছিল সেগুলো একটু গায়ে ফেলে দেখছিল যে কোনটা ওকে কেমন লাগে। তো চলো, এবার ও যেই পিঙ্ক কালারের শাড়িটা দেখেছিল এটা বেশ ভালো লাগছিল, কিন্তু এরপরে এই যে শাড়িটা দেখেছিল এটা দেখতে ভালো লাগছিল, কিন্তু গায়ে ফেলার পরে না অতটা ভালো লাগছিল না, তাই জন্য ওই শাড়িটা নেয়নি। এরপরে আমরা আরও কিছু শাড়ি দেখেছিলাম। তার মধ্যে হচ্ছে একটা হ্যান্ডওয়ার্কের মানে অ্যাপ্লিকের কাজ করা একটা শাড়ি ছিল, বেশ সুন্দর পাখা পাখা ডিজাইনের। এখানে এই কালারটা না আলোর জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না, একদম ক্রিম ইয়েলো টাইপের শাড়ির কালারটা ছিল, তার উপরে এরকম অ্যাপ্লিকের কাজ করা ছিল। শাড়িটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল, ওই শাড়িটাও নিয়েছে। আর এখন পুজোতে মাকে বরণ করার জন্য এই ধরনের শাড়িগুলো তো খুবই উঠেছে, তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো। আর শাড়িগুলো দেখতেও ভীষণ সুন্দর লাগে, মায়ের মুখগুলো এত সুন্দর ছিল, দুটো শাড়িতেই খুব সুন্দর লাগছিল। তো এখান থেকে একটা শাড়ি আমার কাকিমা নিয়েছিল, আর শাড়ির প্রাইস কিন্তু যথেষ্ট রিজনেবল ছিল, এবং কাপড়ের কোয়ালিটিও সেদিক থেকে খুবই ভালো ছিল। আর এই শাড়িটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল, আমার কাকিমা এই শাড়িটাই নিয়েছে। তোমরাও যারা আমার এই ভিডিওটা দেখছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে কোন শাড়িটা বেশি ভালো লাগছিল। এরপরে আমরা আরও অল্প কিছু শাড়ি দেখেছিলাম, এবং তার মধ্যে থেকে সিলেক্ট করে আরও দুটো শাড়ি নেওয়া হয়েছিল। তো টোটাল আমরা এখান থেকে 6টা শাড়ি নিয়েছিলাম। আমার বোন 5টা শাড়ি কিনেছিল, এবং আমার কাকিমা একটা শাড়ি কিনেছিল। এরপরে অনেকক্ষণ ধরে শাড়ি দেখার পরে আমরা হাঁপিয়ে গিয়ে একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম, কিন্তু আমার বোন থামতে চাইছিল না, তখনও শাড়ি দেখেই যাচ্ছিল। ফাইনালি আমাদের শাড়ি দেখা শেষ হয়ে গেলে আমরা বিল করতে নিজে চলে আসি। আর এখানে এসে দেখি প্রচুর গাছ ছিল, ওখানে জিজ্ঞাসা করে জানতে পারি যে ওরা গাছও বিক্রি করছিল। তো আমার মতো গাছপ্রেমী মানুষেরা তো ওখানেই দাঁড়িয়ে থাকবে, আর আমিও গিয়ে সেটাই করেছিলাম। তো এরপরে এখান থেকে বিল করা হয়ে গেলে সব কিছু মিটিয়ে আমরা বেরিয়ে আসি। আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের পুজোর কেনাকাটা কেমন চলছে সেটাও কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে তো বলেইছিলাম ভিডিওর এন্ডে আমি যে শাড়িটা কিনেছিলাম সেই শাড়িটা তোমাদের সাথে পারলে শেয়ার করবো।
তো এই শাড়িটাই আমি কিনেছিলাম। এই শাড়িটা আমি শাড়ির হাট থেকে নিয়েছি, আর এটা একটা জামদানি শাড়ি। কালার কম্বিনেশনটা এত সুন্দর ছিল, আমার এমনি এরকম লাল সাদা জামদানি খুব ভালো লাগে। তারপরে এটার ডিজাইনটাও একটু অন্যরকম ছিল, আমার একবার দেখেই পছন্দ হয়ে গিয়েছিল। তো আমি দেরি না করে এই শাড়িটাই নিয়েছিলাম। কোয়ালিটির দিক থেকে কিন্তু খুবই সুন্দর। তো তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও যে আমার এই শাড়িটা তোমাদের কেমন লাগলো। আর আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমাদের সবার পুজো খুব ভালো কাটুক। তাহলে চলো, টাটা।